ये भगवान की तरह ना पैसे के भी बहुत से रूप है। अब देख ले, ये मिट्टी भी पैसा है, मकान भी पैसा, ये चांदी सोना जवाहरात, ये सब का मतलब है पैसा। कल तू मेरे लिए जो चीज चुराएगी कल ही तेरे नजर के सामने चली आएगी। किसर कथा बोलছো तुम? कल राधा माधव जी को जो चढ़ाई जाएगी वो सोने का ताज। এরকম একটা খারাপ ভাবনা তুই ভাবলে কি করে মনে আনতে পারলি এরকম একটা খারাপ কথা? দেখো চাচি, রাধা মাধব এই বাড়ির গৃহদেবতা, আর তুমি বলছো কিনা সেই ভগবানেরই মুকুট। ছি চাচি ছি, মুখে আটকালো না তোমার এই কথাটা বলতে? गंगा, ज्यादा होशियार ना बन। मैं सिर्फ अपनी जरूरत से मतलब रखती हूँ, अपनी जरूरत से। इसके बाहर ना तो मुझे कुछ सुनना है ना ही कुछ जानना है। मुझे बस सोने का ताज चाहिए, उस सोने का ताज बस। তাহলে তুমিও একটা কথা শুনে রাখো, চুরি তো দূরের কথা, কোনো খারাপ কাজে তুমি আমাকে দিয়ে করাতে পারবে না। अरे वो खराब काम जो तू बनारस में करके आई हम सबको जाके बता देगा? नहीं नहीं नहीं, थोड़ा माता रानी को जाके बोलते हैं कि तू बनारस में चुन्नी लाल का खून करके भाग आई। ना ना, तो फंस गई रे गंगा, बहुत बुरी तरह से फंस गई। अब देख, या तो चोरी के वजह से, नहीं तो खून के इल्जाम से। तुझे तो जेल जाना ही पड़ेगा। अब तू बता दे, तो का कौन सा पसंद है? अब तू मेरी बात मान ले गंगा, मेरी सलाह मान ही ले, वो चोरी में ही लाख कर दे। उसका ऑपरेशन तुम्हारे लिए भी अच्छा रहेगा, हमारे लिए भी। कल मुझे तू सोने का ताज ला दे। हाँ, कल ही वो कीमती चीज हमका चाहिए। चाची को का पता है ना गंगा, तो का मालूम है। तू कैसे पहचानेगी इस चाची को? तू तो अब छोटी है ना, बहुत छोटी है, मेरी नन्ही सी गुड़िया। এই না হলে চা, ছুটির দিন কিন্তু চায়ের আমেজটাই আলাদা, কি বল অতীশ? স্বাভাবিক, বেরোবার তারা নেই। আজ তো চা গিলছো না, চা খাচ্ছো, আয়েশ করে খাচ্ছো। ওই রে, তোদের হলো? হ্যাঁ, কখন বাজার যাবি বল দেখিনি? ব্যাস হয়ে গেল, তারা এসে গেল। আর চা খেয়ে কাটনি অতীশ, এবার চাটা খেয়ে চ বাজার যাই। আজকে পয়লা বৈশাখ বলে কথা, কতদিন বাদে তিন ভাই একসঙ্গে বাজার যাবো বলতো? হ্যাঁ তিন ভাই কোথায়? মনীষ কোথায়? রেডি হয়েছে তো? আরে মেজো খোকা তো সে কখন থেকে রেডি হয়ে বসে আছে, তোমাদেরই খ্যান হচ্ছে না। আরে বাবা দাঁড়াও, পয়লা বৈশাখ বলে কথা, বছরের প্রথম দিন, কি কি মেনু হবে সেটা বলবে তো? আমি কি বলবো, তোদের যা খেতে ভালো লাগে তাই। মা তুমি তোরা মানে কি বর্দার কথাও বলছো? তাহলে হয়ে গেল, বিয়ে বাড়ির মেনুকে হার মানিয়ে দেবে কিন্তু বর্দার মেনু। ঠাম্মা, মা দেখো দেখো,
ওই দেখি 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 দেখি, বাবা বাবা কি সুন্দর। হ্যাঁ মোটেও নয়, আমার টি শার্টটা অনেক ভালো। তোমারটা পচা। হ্যাঁ পচা পচা বললি? ধরতো ধরতো ধরতো। বাবা, কি হয়েছে? আমার কিছু টাকা দাও তো, আমি বেরোবো। কেন, কোথায় যাবি? বন্ধুদের সাথে পার্টি আছে। কোনো দরকার নেই। দেখছিস বাড়িতে আমরা আজকে সবাই মিলে একসঙ্গে থাকবো, আনন্দ করব, খাওয়া দাওয়া করবো, হইচই করবো। তুই কোথায় যাবি? কোথাও যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এ বাড়িতে হইচই গন্ডগোল তো লেগেই আছে। নীল, আচ্ছা ভদ্রভাবে কবে কথা বলতে শিখবি বলতো? তুই হাও বড় খোকা, বছরকার দিন কেন এভাবে বলছিস? যে যেভাবে আনন্দ পেতে চায় দে না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি আসছি। টাকাটা কোথায় আছে বলে দাও। আমি বললাম তো ঘরে যা, ঘরে গিয়ে টাকাটা দিচ্ছি, যা। ও বড় খোকা, এই যে তোকে জিজ্ঞেসে করলুম আজকে তুই কি খেতে চাস, তুই তো বললি না কি খেতে ভালো লাগবে। মা, ছোটবেলাতেই আমরা ভালো ছিলাম, তাই না গো? কত আনন্দে থাকতাম, কত মজা করতাম। সেই আনন্দ, সেই মজা চাইলে তো এখনো আমরা করতে পারি জেঠু। আজকে তোমাদের কাছে আমার একটা প্রস্তাব আছে, বলতে পারো অনুরোধ। আজ বছরের প্রথম দিন, শুভ দিন। আমি তোমাদের সকলের কাছে একটা জিনিস চাইবো জেঠু, প্লিজ না বলো না। কি চাস বল না। আমার জন্য নয়, এবারে সকলের জন্য আমি চাই। আচ্ছা, আমরা কি একটু চেষ্টা করলে আবার আগের মতো আনন্দে হাসিতে মজা করে থাকতে পারি না সবাই মিলে? কাকাই তো দিল্লি থেকে ট্রান্সফার হয়ে এখানেই চলে এসেছে। তুমি আর ফ্ল্যাটে ফিরে যেও না জেঠু, প্লিজ আমাদের সকলের সঙ্গে এখানে থাকো প্লিজ। ঠাম্মা, ঠাম্মা তুমি একবার জেঠুকে বোঝাও না, বলো না জেঠুকে। তার হয় না রে। কেন হয় না বলো না, কেন হয় না? বড় খোকা যদিও বা রাজি হয়ে যায়, বড় বৌমা রাজি হবে না, এ কথা সে মানবে না। আর তারপর এ নিয়ে সমানে ওর সঙ্গে অশান্তি। হোক অশান্তি, হোক মা, অশান্তি হোক। এইটুকু অশান্তির জন্য আমি এত বড় সুখ শান্তি কিছুতেই ছেড়ে দিতে পারবো না। মা, মা আমি 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 বিদিশাকে বোঝাবো, আমি বোঝাবো, নিশ্চয়ই বুঝবে। আমি বুঝিয়ে বললেও নিশ্চয়ই বুঝবে। দেখি না, আর একবার চেষ্টা করে দেখি পারি কি না। মা, অনেক সময় অনেক ভেবে চিন্তে যে কাজ করা যায় না, হুট করে ফেললে অসম্ভবকে সম্ভব করা যায়। তুই সত্যি বলছিস বড় খোকা? আমার যে কি ভালো লাগছে না রানী, এত ভালো লাগা জীবনে খুব কম দিন পেয়েছি যেন। আমি খুব খুশি হয়েছি। ঝিলিক যে আমার কথা কত ভাবে, এই শাড়িটাই তো এটা আমার কাছে একটা বিরাট বড় উপহার। দিদি, তোমাকে কিন্তু এই শাড়িটা পরে খুব মানাবে। আমার ঝিলিকের পছন্দ কখনো খারাপ হতে পারে রানী? ও যখন যে কাজ করে খুব মন দিয়ে করে, সেই জন্যই তো আমি নার্সিং হোমের সব দায়িত্ব ওকে দিয়েছি। তোমায় ছাড়া ঘুম আসে